এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জয়পুরহাটে হিমাগারে রাখা লাখ লাখ বস্তা আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না হওয়ায় লোকসানের মুখে তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না। কৃষকের লোকসান ঠেকাতে কেজি প্রতি 22 টাকা দাম বেঁধে দিলেও হিমাগারের গেটে বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 14 টাকা কেজি, আর বাজারে বিক্রি হচ্ছে 20 টাকায়। এতে লোকসানে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। জেলায় চলতি মৌসুমে প্রায় 44,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল, যা গত বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। কিন্তু মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পেয়ে কৃষকরা আলু মজুত করেন হিমাগারে। জেলার 21টি হিমাগারে মজুদ হয়েছিল 2,06,000 মেট্রিক টন আলু। এর মধ্যে মাত্র 43,000 মেট্রিক টন আলু বাজারে এসেছে। এখনও অবশিষ্ট 1.5 লাখ টনের বেশি আলু হিমাগারে রয়ে গেছে। 15 নভেম্বরের মধ্যে এসব আলু বের করার সময়সীমা থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। 1 টাকার বস্তা মনে করেন 100 টাকা খরচা পড়ছে, লিয়াস 100 টাকা পড়ছে, তাতে আমার আলু বেশি কিছুই হবে না। প্রতি বস্তায় আমার খরচ পড়ছে 1100 টাকা, আর সে আলু এখন বিক্রি হচ্ছে 720 টাকা। কৃষকদের বাঁচাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। আর কৃষকদের লোকসান কমাতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আলু রপ্তানির উপরে যে ক্যাশ ইনসেন্টিভ ছিল, যেটি সরকার একসময় 20% ছিল আমার ধারণা মতো, পরবর্তীতে 10% করে এখন এটিকে 30% যদি ইনসেন্টিভ দেওয়া হয় আলু রপ্তানির উপরে, তাহলে এই আলুটা কিন্তু খুব দ্রুত ডিসপোজ অফ হবে বলে আমি আশা করতেছি। সরকার থেকে 22 টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আলু সময় মতো উত্তোলনের ব্যবস্থা কৃষক নিচ্ছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। সরকারের নানা পদক্ষেপে শিগগিরই আলুর দাম বাড়বে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বাজার পর্যবেক্ষণ এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায়, কারণ আমাদের ফলন গত বছর বাম্পার ছিল। বর্তমানে আলুতে কেজি প্রতি লোকসান 7 থেকে 14 টাকা। তাই কৃষক ও ব্যবসায়ীরা চান সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।